আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এরশাদ হচ্ছে, ওহে লোকেরা, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটা ভয়ঙ্কর ব্যাপার। সেই দিন তোমরা দেখবে যে প্রত্যেক দুধ দানকারী মা তার দুধের শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে। আর মানুষকে তুমি দেখবে মাতাল, অথচ তারা প্রকৃত মাতাল নয়, বরং সেই দিনের আল্লাহর আযাব হবে খুব কঠিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে সূরা হজের প্রথম নম্বর আয়াত এবং দ্বিতীয় আয়াত, প্রথম এবং দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি এবং সরল অনুবাদ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে অল্প সময়ের ভিতরে সংক্ষেপে এই দুইটি আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু কথা বলার জন্য আশা রেখেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই দুইটি বিস্তারিত যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা এখান থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারব। সেগুলার এক নম্বর হলো কেয়ামত কবে হবে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। এই কথা সবাই বিশ্বাস করতে হবে। কেয়ামতের ভয়াবহ আযাব এটা সকলকেই ভোগ করতে হবে, মৃত্যুর আগে হোক আর পরে হোক, কিন্তু কেয়ামতের ভয়াবহ যে আযাব এটা সকলকেই ভোগ করতে হবে। যেহেতু কেয়ামত কবে হবে এটা জানা নাই, এই জন্য প্রতিটি মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে অতিবাহিত করতে হবে। আখিরাতের চিরস্থায়ী কঠিন আযাব থেকে বাঁচার জন্য দুনিয়ায় ভোগ বিলাসে ডুবে না গিয়ে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহর বিধান সকল ক্ষেত্রে মানার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। এটা উচিত, চেষ্টা চালিয়ে যাওয়া। এই জন্য মুমিনের জিন্দেগি হবে মজবুত ঈমান এবং জিহাদের জিন্দেগি। সম্মানিত দর্শক শ্রোতা, এই সূরাতুল হজ এটি এই সূরার চতুর্থ রুকু এবং দ্বিতীয় আয়াত, চতুর্থ রুকুর দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন যে আপনি হজের সমস্ত মানব জাতিকে হজের ঘোষণা করে দেন। ওয়াযিন ফিন্নাসি বিল হজ্জি, হজের ঘোষণা করে দেওয়ার জন্য কি করলেন? আদেশ করলেন। এই বিল হজ শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে কি? সূরাতুল হজ। এখানের ভিতরে এই সূরাটি নাজিল হয়েছে, এটা মিশ্র। এই সূরাটা মক্কি জীবনেও কি অসংখ্য আয়াত নাজিল হয়েছে এবং মাদানী যুগেও কি অনেক আয়াত নাজিল হয়েছে। এই কারণে এটাকে এককভাবে মাদানীও বলা যাবে না, মাক্কিও বলা যাবে না, বরঞ্চ এটা কি মাঝামাঝি, অর্থাৎ মিশ্র। এটা মিশ্র একটি কি সূরা। এই সূরাটির বিষয়বস্তু কি? এই সূরাটির বিষয়বস্তু হইল, প্রথমে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার জন্য কেয়ামতের
ভয়াবহ যে চিত্র, সেই চিত্রটি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এবং এই সূরায় যে সমস্ত মক্কার মুশরিক এবং যারা মুসলমান হয়েছে এদের ভিতরে একটা গ্রুপ ছিল কি সন্দেহযুক্ত, সংশয়ের ভিতরে ছিল, তাদেরকে, এবং যারা খাঁটি ফিউর মুসলমান এবং তাদেরকে, এই তিন ধরনের ব্যক্তিদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বেশিরভাগ সম্বোধন করা হয়েছে এই সূরাটার ভিতরে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ধরনের ব্যক্তিদেরকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ওহে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে কি করো? ভয় করো। নিশ্চয় কিয়ামতের কম্পন এটি খুবই ভয়াবহ। এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে ছিলেন, বিশেষ করে এই আয়াতটি কি নাযিল হয়েছে। এখানে যে জালজালা, এই জালজালা শব্দ সম্পর্কে যে যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফুৎকার দিবেন, এই ফুৎকার দেওয়ার ব্যাপারে কি আছে, মুস্তাহিদিন কারামদের অনেক ইখতিলাফ আছে। এই কম্পন সম্পর্কে কি আছে, আপনার ইখতিলাফ আছে। এটা কি কখন, এটা কি মানুষের এই মৃত্যুর আগে হবে না পরে হবে, এই কম্পন সম্পর্কে বিভিন্ন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফুৎকার দিবে, তার ফুৎকারের ধরনটা কীভাবে হবে, কয়টি ধরন ফুৎকার দিবে, এগুলো নিয়ে অনেক ইখতিলাফ আছে। এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে দৃশ্য, এই দৃশ্য তুলে যখন ধরেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিংহায় ফুৎকার দেওয়ার তিনটি সময় তিনি কি নির্দিষ্ট করেছেন, নির্দিষ্ট করে বলেছেন। একটি ফুৎকার হবে কি, এটাকে বলা হয় নফকে কাজা, আরেকটা হলো নফকে সায়াক, আরেকটা হলো নফকে কেয়াম। অর্থাৎ প্রথম ফুৎকার যখন দিবে তখন কেয়ামতের যে একটা বিভীষিকা, এই বিভীষিকা সৃষ্টি করবে সেটাই। আর দ্বিতীয় ফুৎকার যখন কি নফকে সায়াক দিবে, দ্বিতীয় ফুৎকার যখন দিবে তখন এটা বিপর্যয়, এটা হলো বিপর্যয়ের ফুৎকার। আর তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে হাসরের মাঠে সমস্ত ব্যক্তি কি আপনার জ্বালার মতন, আমরা যেন জ্বালা ছিঁড়ি না দান বীজ, জ্বালা যেরকম কি গজাই উঠে, এরকম সমস্ত কি মানব জাতি, সমস্ত যত ধরনের কি মাখলুকের জান আছে সবগুলা গজায় কি হাসর ময়দানে উঠে যাবে কখন, তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জালজালার কথা বলেছেন, যে কম্পন, সেটাকে বুঝাইতে গিয়ে তিনি দুটি উদাহরণ দিয়েছেন। একটি উদাহরণ হলো যখন প্রচণ্ড বাতাস যখন শুরু হয় এবং নদীর সমুদ্রের যে ঢেউ শুরু হয়, ওই ঢেউর অবস্থার ভিতরে উপরের বাতাস নিচে পানির ঢেউ, এই অবস্থার ভিতরে যদি নৌকা যদি থাকে তাহলে সেটার পরিস্থিতি কেমন হয়। যারা সমুদ্র জায়গাতে কি করে সফর করে, সমুদ্র এলাকাতে আছে, তারা বুঝতে পারে। এটা একবার যেন পানির তলে চলে যায়, আবার উপরে উঠে, এইভাবে পুরো পৃথিবীটা এভাবে শুরু হয়ে যাবে। আরেকটা কি উদাহরণ দিছে, ঝুলন্ত আপনার লাইটের সাথে, একটা ঝুলন্ত যদি একটা রশির ভিতরে, একটা তারের ভিতরে যদি একটা ঝুলন্ত বাতি থাকে, লাইট থাকে, যে প্রচণ্ড যখন বাতাস শুরু হয় তখন এটা যেরকমভাবে কি ঘুরতে থাকে কয়দিন। আর ওই অবস্থার ভিতরে মানুষের পরিস্থিতি কি হবে, মানব জাতির পরিস্থিতি কি হবে, এই মানব জাতির পরিস্থিতি বর্ণনা স্বয়ং রাব্বুল আলামিন করতেছেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। বলতেছে দেন তখন মানুষের পরিস্থিতি হবে কেমন, যে সমস্ত ব্যক্তির আপনার কি মায়ের শিশুর বাচ্চা আছে, দুধের বাচ্চা আছে, এই দুধের বাচ্চাকে ভুলে যাবে। সে দুধ পান করাইতেছে, কোনো মায় দুধ পান করাইতেছে শিশু বাচ্চাকে,
দুধ পান করাইতে করাইতে এই যেন একটা কম্পন আরম্ভ হবে, বিভীষিকা আরম্ভ হবে, তখন তার এই বাচ্চাকে কি ভুলেতে সে কি চলে যাবে, বাচ্চার কথা ভুলে যাবে। আর যদি কোনো মহিলা যদি গর্ভবতী থাকে, তাহলে সেই এই ভয়াবহ অবস্থার ভিতর তার গর্ভপাত হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু সে একটু টেরও পাবে না। সাধারণভাবে শরীরের ভিতরে যদি আপনার বিভিন্ন জায়গায় ব্যথা থাকে, কোনো জায়গাতে যদি ব্যথা বেশি থাকে, তাহলে ওই বড় ব্যথাটা কি আপনার অনুভব হবে, ছোটো ব্যথাগুলো আর অনুভব হয় না। তদ্রূপভাবে কেয়ামতের যে বিভীষিকা, যে আযাব, যে কঠিন ভয়ঙ্কর অবস্থা, তখন এই যে আপনার একটা সন্তান গর্ভপাত হয়ে গেছে, সে একটু টেরও পাইবে না। আল্লাহু আকবার। সেই কথাটা আল্লাহ বলতেছে। এবং সমস্ত মানব জাতি মাতাল হয়ে যাবে। আসলে কিন্তু ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা কি প্রকৃত মাতাল নয়। ওয়ালাকিন্না আযাব আল্লাহি শাদীদ, আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন এই আযাবের পরিস্থিতিতে তারা মাতাল হয়ে যাবে, মাতালের মতন দেখে দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হজের ভিতরে এই আয়াতগুলো ছাড়াও কেয়ামতের বিভীষিকা সম্পর্কে, কেয়ামতের পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন, বর্ণনা করেছেন। যেরকম সূরা কারিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন, যেই কেয়ামতের পরিস্থিতি যখন সিংহা যখন ফুঁক দিবে, তখন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করিবে, এবং পাহাড় এবং পর্বত এগুলা ধ্বনিত রঙিন আপনার তুলার মতন উঠতে থাকবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলতেছে, আল কারিয়া মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এটা সূরা কারিয়ার ভিতর বলতেছে। সূরা জিলজালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ সম্পর্কে বর্ণনা করতে যাই বলতেছেন যে পৃথিবীর ভীষণভাবে পৃথিবীটা কি কম্পন আরম্ভ হবে। তখন এই পৃথিবীর ভিতরে, ভূগর্ভের ভিতরে যত ধরনের জিনিস আছে, খনিজ সম্পদ আছে, সব কিছু সে বের করে নিক্ষেপ করে দিবে। তখন মানুষ বলতে থাকবে, এটার কি হলো? দেখবো ঘর থেকে বাইরে বার পরে আপনি দেখবো দেন আপনার বিশাল স্বর্ণের পাহাড়, বিশাল চান্দির পাহাড়, তেলের সমুদ্র সব ছেড়ে দিব। হায় রে, তখন মানুষ চিন্তা করবে, হায় রে, এই সমস্ত সম্পদের জন্য একে অপরকে খুন করছে, ভাই ভাইয়ের সাথে কী করিয়া লাইছে, আপনার সম্পর্ক বিচ্ছিন্ন করছে এই টাকা পয়সার জন্য। তখন সে বললে, এটা কি হলো? এই জন্য আল্লাহ পাক বলতেছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। আর সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দৃশ্য বয়ান করতে যাইয়ে বলতেছেন, সেই দিন জমিনকে কঠিনভাবে নাড়াছাড়া দেওয়া হবে, এবং পাহাড় রেণু রেণু হয়ে দুলার মতন কি উঠতে থাকবে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। আল্লাহু আকবার। এবং সূরা হাক্কাতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ সম্পর্কে, বিভীষিকা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, সিংহে যখন কি দিবে, ফুঁক দেওয়া হবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তখন পৃথিবী এবং পাহাড় পর্বত এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। তখন সেই বিরাট কিয়ামতের ঘটনাটি ঘটে যাবে। আল্লাহ পাক সেখানে বলতেছেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতান ওয়াহিদা ওয়া হুম্মিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমা ইযিন ওয়াকাতিল ওয়াকিআ। এবং সূরা নাজিয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, সেই দিন প্রথম সিংহা ধ্বনি যখন দিবে, তখন বিশ্বকে প্রকম্পিত করবে। পরে দ্বিতীয় সিংহার যখন ধ্বনি হবে, সেই দিন লোকদের দল আপনারা এই কেঁপে উঠবে, দিল কেঁপে উঠবে, মানুষদের দিল অটোমেটিক কেঁপে উঠবে।
এবং দৃষ্টিসমূহ ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। ইয়াওমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুজাম্মিলের ভিতরে কিয়ামতের বিভীষিকা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, তোমরা যদি নবী রাসূলদের কথা যদি অমান্য করো তাহলে কেমন করে রক্ষা পাবে সেই দিনের বিপদ হতে। কোন দিন? যেই দিন শিশুদেরকে বিদ্যা বানিয়ে দিবে, ছোট বাচ্চা শিশু তাকে বিদ্যা বানিয়ে দিবে, এবং যার কঠোর তীব্রতায় আসমান ফেটে যাবার উপক্রম হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ভিতরে কি বলেন? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমাই ইয়াজআলুল বিলদানা শিবা আস-সামাউ মুনফাতিরুম বিহ। ছোট শিশু কি হবে? বিদ্ধ হয়ে যাবে। কেমন পরিস্থিতি হবে? আল্লাহু আকবার। কিয়ামতের দৃশ্য সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, যে ব্যক্তি নিজ চোখে কিয়ামতের দৃশ্য দেখতে চায় সে যেন আত-তাকবীর, আল ইনফিতার এবং আল ইনশিকাক এই সূরাগুলো যেন কি পড়ে এবং অনুধাবন করে। প্রিয় ইসলাম প্রিয় ভাই বোনেরা, এই তিনটি সূরায় কিয়ামতের দৃশ্য কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন একবার আমরা পাঠ করি দেখি কি পরিস্থিতি। সূরা তাকবীরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইজাশ শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত ওয়া ইজাল জিবালু সুয়িরাত ওয়া ইজাল ইশারু উত্তিলাত ওয়া ইজাল উহুশু হুশিরাত ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্র সমূহ মলিন হয়ে যাবে, যখন পর্বতমালা তার জায়গা থেকে অপসারিত হয়ে যাবে, যখন 10 মাসের গর্ভবতী প্রিয় উটনীকে ছেড়ে দেওয়া হবে, যখন বন্য পশুরা এক জায়গা থেকে এক জায়গায় জড়ো হয়ে যাবে, এবং কি যখন সমুদ্রকে উত্তাল ফাতাল করে তুলে দেওয়া হবে, ওই কিয়ামত তখন কী হবে? এই কিয়ামতের দৃশ্য যখন শিক্ষা ফুক দিবে তখন এই সমস্ত বিষয়গুলো শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের ভিতর বলেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। যখন কিয়ামতের ভয়াবহতায় আকাশ ফেটে যাবে, যখন নক্ষত্রসমূহ ছিটকে পড়বে, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, এবং যখন কবরগুলোকে খুলে দেওয়া হবে, তখন প্রত্যেকে জানতে পারবে সে কি আগে ফাটিয়েছে এবং কি পিছনে ছেড়ে চলে এসেছে। এটা সূরা ইনফিতারে বলেছেন। আর সূরা ইনশিকাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইজাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, কিয়ামতের সিংহার ধ্বনি যখন আপনার দেওয়া হবে তখন কি প্রথমভাবে কি কম্পনের ভয়াবহতা যে তার চিত্র আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, মানব জাতির কেমন পরিণতি হবে তাও তিনি তুলে ধরেছেন, এবং পাহাড় পর্বত সমুদ্র এবং কি নদী নালা আকাশ চন্দ্র সূর্য এবং কি তারকারাজি কি অবস্থা হবে তাও কি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। কিয়ামতের ভয়াবহতা সৃষ্টিকারী দায়িত্বে নিয়োজিত আছেন কে? হযরত ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম। সার্বক্ষণিকভাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশের অপেক্ষায় আছেন। কখন নির্দেশ দিবেন? আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই
তিনি ফর তিনটা কি সিঙ্গা ফুৎকার দিবেন, এবং কি এই তিনটি সিঙ্গারের ফুৎকারের মাধ্যমে তার দায়িত্ব পালন করবেন। ওনার দায়িত্ব হলো কি উনি তিনটা ফুৎকার দেওয়া। এটার জন্য উনি হারদম 24 ঘন্টা সে কি আছে রেডি রয়েছে, মুখে কি তো সিঙ্গা কিন্তু লাগা রেখেছে। তার দায়িত্বে তিনি অ্যালার্ট। এবং মানুষের করণীয় সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন মানব জাতি কী করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন যে কিভাবে আমি ভোগবিলাসে জীবনযাপন করতে পারি, যেখানে সিংহাদারী হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে সিংহা ধরে, কান খাড়া করে, কোফাল নুইয়ে এবং আল্লাহর নির্দেশের অপেক্ষায় আছে। লোকেরা বলল, হে আল্লাহর রসুল, তাহলে আমাদের প্রতি আপনার নির্দেশ কি, আমরা ওই পরিস্থিতিতে আমরা কি করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাজ হলো কি, তোমরা বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্ব উত্তম পৃষ্ঠপোষক। এই জন্য আল্লাহর রসুলের হাদিস বাণী এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমরা এগুলা জানা দরকার, অধ্যয়ন করা দরকার, অনুভূতি আমাদের ভিতরে সৃষ্টি হওয়া দরকার। তাহলে আমরা দুনিয়ার মোহ থেকে দুনিয়া করব, তবে দুনিয়ার মহব্বতে যেন আমরা নৌকার মতন যেন কি এই পানির তলে না চলে যায়, নৌকা সহকারে, কিন্তু পানির উপরে থাকতে হবে। এই জন্য আখিরাতকে, জীবন মৃত্যুর পরের জিন্দেগিকে সবসময় আমরা কী করতে হবে, অগ্রাধিকার দিতে হবে। এই জন্য আল্লাহ রসুল বলতেছেন, আমি কি করি যে ভোগবিলাসের ভিতরে জীবন যাপন করতে পারি। কাইফা আনআমু ওয়া সাহিবুস সুর কাদে এল তাকা মাহু ওয়া আসগা সামাহু ওয়া কানা জাবাহাতাহু ইয়াংতাজিরু মাতা ইউমারু বিন নাফখ। কীভাবে আমি দুনিয়ার ভোগবিলাসের ভিতরে থাকতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, এই কিয়ামতের দৃশ্য সম্পর্কে এই সূরা হজের প্রথম এবং দ্বিতীয় আয়াত থেকে আমি যেই আলোচনা করেছি, এখানে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা প্রার্থী। এবং এইগুলা সম্পর্কে যেন আমরা অনুধাবন করে যেন এই আখিরাতের জন্য তৈরি হইতে পারি, সেই তৌফিক কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।